अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ला ज़िद्द लहु व ला निद्द लहु व ला जौर लहु व ला वज़ीर लहु व ला नज़ीर लहु वला मिस्ल लहु वला अस्ल लहु वला नस्ल लहु वला मिसाल लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व हबीबना व हबीब रब्बिना व मौलाना मुहम्मद الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في آية أخرى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت সাথে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم বারেন্ডা দারুল হিদায়া আদর্শ কওমি মহিলা মাদ্রাসার আয়োজনে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ান সমবয়স্ক বেরাদরান ইসলাম আমার অত্যন্ত আদরের ছোট ভাইয়েরা অপেক্ষমান অত্র মহল্লায় কান পেতে বসে আছেন কোরআন ও হাদিস শুনতেছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ পাক যে এলাকার মানুষকে জান্নাতে নিতে চান আল্লাহ দয়া মেহেরবানি করে সেখানে একটা মসজিদ নির্মাণের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খুব সহজে জান্নাতে নেওয়ার যদি কোনো স্থানকে ইচ্ছা করেন সেখানে একটা কোরআনী মাদ্রাসা ছেলেদের হোক মেয়েদের হোক
আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এমনি ভাবে যে মানুষগুলিকে জান্নাতে নেবেন, সেখানে কোরআন ও হাদিসের কথাবার্তা বলার জন্য, শুনবার জন্য একটা মাহফিলের ব্যবস্থা করে দেন। এই মাহফিলটাকে বলা হয় মাজালিসুর রহমান, স্বয়ং আল্লাহর মাহফিল, যেখানে কোরআন ও হাদিসের কথা হবে, আল্লাহর কালামের কথা হবে, আল্লাহর কথাগুলি হবে। এখানে কোনো কিছু শিক্ষার জন্য, আমার ভুলকে সংশোধনের জন্য, এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য বাড়ির থেকে বের হওয়ার সময় প্রথম কদম রাখার সাথে সাথে আল্লাহ তাআলা অতীতের সকল সগীরা গুনাহ, ছোট গুনাহগুলি মাফ করে দিয়েছেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আগে আমাদের বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে বড় মাদ্রাসার প্রধান কারি হাফেজ কারি মাওলানা মুখলিসুর রহমান সাহেব কালামে পাক থেকে তেলাওয়াত করে শোনাইছেন। আমার তো মনে হয় উনি যদি আরো অনেক সময় শুধু আজকের মাহফিলের তেলাওয়াতই হইতো, তাহলে আমরা আগ্রহ সহকারে প্রাণ ভরে শুনতাম। কথা ঠিক না বেটি? তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা একটা নেক আছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোন ব্যক্তির সামনে যদি কোরআনে পাকের তেলাওয়াত করা হয় আর সে আগ্রহ সহকারে শুনে, আল্লাহ তাআলা তার ঈমানের নূরকে বাড়ায় দেন। আর ঈমানের নূর যখন বেড়ে যায়, অতীতে শয়তানের ধোঁকায় যে সমস্ত গুনার কাজগুলি করছি, একটা অনুতপ্ত ভাব, একটা অনুতাপ আসবে। এই মাহফিলে বসে বসে যদি মনে মনে কথা কয়, মাহবুব শয়তানের ধোঁকায় যা গুনাহ করছি সব ভুল করছি, আজকে এই মাহফিলে আয়সা আমার পুরাপুরি বুঝে আসছে, আমি তোমাকে কথা দিলাম, অঙ্গীকার করলাম, আমি ওয়াদা করলাম আর কোনোদিন গুনার কাজ করব না, মেহেরবানি করে আমার আগের গুনাহগুলি মাফ করে দাও। বান্দা তওবা করতে, মাফ চাইতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের রসুল ছিলেন, আল্লাহর প্রেরিত বান্দা, নবুয়তি রিসালাত নিয়ে দুনিয়াতে আসছেন। আরেকটা বাড়তি উপাধি, উনি আল্লাহর হাবিব ছিলেন। হাবিব অর্থ আল্লাহর দোস্ত, খলিল শব্দের অর্থ আল্লাহর দোস্ত। আমার পীর ও মুর্শিদ, জিনার পিছনে আজীবন ওনার মৌত পর্যন্ত আমি ওনার খেদমতে ছিলাম, বালিয়ার পীর সাহেব হুজুর নব্বরাল্লাহু মারকাদা গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, একবার না দুইবার না, বহুবার উম্মতদেরকে হেদায়েত এবং কোরআন ও হাদিসের বাণী শুনাইতে গিয়া এমন বলছেন, যে মানুষগুলিকে আল্লাহ তাআলা মহব্বত করে, সেই মানুষগুলিকে এমন কওমি মাদ্রাসার মাহফিলে, কোরআন ও হাদিসের মাহফিলে নিয়ে আসে। প্রথমত লাভ, প্রথম কদম রাখার সাথে সাথে ছোট গুনাহগুলি মাফ হয়ে গেছে গা। আর মজলিসে আসার পরে যখন নাকি সে তওবা করার সুযোগ হয়ে যায়, সাথে সাথে তার বড় গুনাহগুলিও মাফ হইয়া বেগুনাহ মাসুম নবজাত শিশুর মতো নিষ্পাপ হইয়া বাড়িতে যাওয়ার তৌফিক দান করবে। কালামে পাকের তেলাওয়াত আমরা শুনছি, আল্লাহর কালাম, এই আজমত, এই ভক্তি, এই শ্রদ্ধা আমার ভিতরে যদি থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ছিলেন, উনি সুসংবাদ জানান, একটা হরফ পড়া, কোরআন শরীফের হরফ আমরা নামাজের সময় পড়ি, নামাজের বাইরে পড়ি, নামাজের ভিতরে যদি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, এক একটা হরফের বদলা 100 করে নাকি আমার আমলনামায় লেখা হয়।
নফল নামাজ বৈশা কেউ পড়া জায়েজ আছে। কোনো ব্যক্তি যদি বৈশা বৈশা নামাজ পড়ে তাহলে প্রত্যেকটা হরফের বদলায় তাকে 50টা করে নেকি দেওয়া হয়। ওযু সহকারে নামাজের বাইরে যদি কোনো ব্যক্তি কালামে পাকের তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বদলা 20টা নেকি দেওয়া হয়। কোরআন শরীফ ওযু সারা ধরা জায়েজ নাই, কিন্তু তেলাওয়াত করার পারমিশন আছে। কোনো ব্যক্তি যদি ওযু সারা কালামে পাকের তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের বদলা তাকে 10টা করে নেকি দেওয়া হয়। আমরা হইলাম আল্লাহর হাবিবের উম্মত। বলেন আমরা হইলাম কি? আমার হুজুরে যে কথাটা বলছিলেন, খলিলুল্লাহ আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত। খলিল এমন দোস্ত যে দোস্ত তার সর্বস্ব বিলীন করছে আমার আল্লাহ যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকেও আল্লাহর রাস্তা কুরবান করছেন, করেন না? করেন নাই? জব হবে না এই কথাটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবেই বিন্দু মাত্র ওনার সন্দেহ ছিল না। মুফাসসিরিনে কেরাম লেখছেন, এত জোরে গলার ভিতরে ছুরি, ধারানো ছুরি দিয়ে ফেস দিছেন, কিন্তু একটা পশম পর্যন্ত কাটতেছে না। নিচের থেকে ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা তুমি তো জবাই করো না, তোমার কষ্ট হইতেছে, ছুরির মাথাটা বড় চুক্কা ধারানো, এইটা আমার গলাত লাগায় খুব জোরে ধাক্কা দাও, তাহলে তোমার জব কাজটা অনেক সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ছুরি লাগানির সাথে সাথে ফেরেশতা তা কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ, একজন উরজ্জার সন্তান, একজন পিতা, তার ছেলে, তার অন্তরে কি মহব্বত, এটা সারা রাত্র ওয়াজ করে বোঝাতে যাইব? তিনিই বুঝবেন যার সন্তান আছে। আল্লাহ কইলেন জিবরাইল আলাইহিস সালামকে, যাও, ইব্রাহিম যে পরিমাণে অগ্রসর হয়েছে তার কুরবানি আমি কবুল করে নিলাম, আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ইতস্ততা করতেছেন। চতুর্থ আকাশে একটা দুম্বা আছে, যেটা ওই আদম আলাইহিস সালামের ছেলে হাবিল উনি কুরবানি করছিলেন। এই চতুর্থ আকাশে এটা লালন পালন শেষ পর্যন্ত অনেক মোটা তাজা হয়েছে। এই জানোয়ারটা ছুরির নিচে ধরে দিবা আর ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দিবা। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম মনে করতেছেন যে আমি যাইতে যদি গলা কাটতেই ভালা, এমনি একটা ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এই ময়দানে, মিনার ময়দানে এখনো কিন্তু ওই জায়গাটা চিহ্নিত আছে যে জায়গায় শোয়া ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে নিজের বাবা ছুরি দেয়া জব করছিলেন, জব করতে চাইছিলেন। যারা হজে গেছেন ড্রাইভাররা কিন্তু দেখায়, ওই যে স্তম্ভটা, মিনাতে একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালের কাছেই একটু এইভাবে এলেন না, এখানে একটা অনেক পুরাতন স্তম্ভ আছে, এই জায়গাটাই হলো ইসলাম আলাইহিস সালামকে শোয়া কোরবানি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এই নির্জনে আল্লাহর নাম কে ডাকে, আমি ছাড়া তো আর কেউ ডাকরা নাই। এই দিকে সেদিকে তাকায় যখন দেখেন কাউকে দেখা যায় না, উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি তাকায় দেখেন কেউ নাই, উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ছেলেকে আল্লাহু আকবার করে জব করলেন, কিন্তু চোখের কাপড় খুললে দেখেন ছেলে একদম সুষ্ঠু সুন্দর সহি সালেম বসে রয়েছে আলাদা, ছুরির নিচে একটা দুম্বা জব হয়ে গেছে। এই সব বললেন ওয়ালিল্লাহিল হামদ। আমরাও কিন্তু 9 তারিখ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়ি না? ওয়াজিব। মহিলারাও পড়বেন, তবে আওয়াজ দেয় না, সকলের জন্য ওয়াজ আসছে, কিন্তু সূচনা ওইটা বলতেছিলাম। খলিলুল্লাহ এমন দুষ্ট, ও যে কথাটা রাখি আসছি, ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আপনার ছুরির আগাটা আমার গলায় ধরে জোরে ধাক্কা দেন, তাহলে কুরবানির কাজটা সহজ হয়ে যাবে। কিন্তু এত জোরে ধাক্কা দিচ্ছেন, মুফাসসিরিনে কেরাম বলেন ছুরির আসারটা ছুরির ভিতরে ঢুকে গেছে গা, কিন্তু ওনার গলাতে একটা সরিষা সমতুল্য ঢুকে নাই।
এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতো দেওয়ানা হয়ে গেছেন, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করবা না? আমার ছেলেকে তো আমার কোরবান করতে আমার কোনো দ্বিধা নাই, এত কষ্ট করতেছি না, আমার ছুরিতে কোনো ধার নাই, একটা পাথরের উপর বসা দিয়েছেন, পাথরটা 2 টুকরা হয়ে গেছে গা। বলতে ছুরি তুমি কাজ করতেছো না কেন? ছুরিকে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিয়েছেন। ছুরি বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, যে আল্লাহ আপনাকে মাত্র একবার বলছে তোমার আদরের সন্তান ইসমাইলকে আমার নামে কোরবান করো, সেই আল্লাহ আমাকে 500 বার নিষেধ করছেন, সাবধান ছুরি ইসমাইলের গলায় ঢুকবে না। আল্লাহ। এরপরে আর অনেক লম্বা চড়া ঘটনা আছে, উনি খলিল উপাধি পাইছেন। খলিল হইল যার সর্বস্ব বিলীন করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর হাবিবুল্লাহ হইল এমন দুস্থ স্বয়ং আল্লাহ অগ্রিম সব দাবি, সব কথা, সব সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন আমার হাবিব যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহ আকবার। সেই হাবিবের উম্মত আমরা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল না গুপ্তা তা না গুপ্তা রাব্বুল জলিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মন গড়া কথা বলেন নাই। উম্মতদেরকে যা সুসংবাদ জানাইছেন, যা করছেন, যা অন্যরা করছে, যা সমর্থন করছেন, সব কিছু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যা কিছু পাইছেন, জিবরাইল আলাইহিস সালাম মন গড়াও কোনো কিছুই বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত না হইছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ জানাইছেন, কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী রাসূল যারা দুনিয়াতে আসছিলেন তারা ব্যতীত এমন কোন মানুষ নাই এই কথা বলতে পারবে না আমি কোনো গুনার কাজ করি নাই। শয়তানে তাকে গুনার কাজ কম বেশ কিছু করাইছে, কিন্তু গুনার কাজ করিয়া যে গুনাহ নিয়ে বৈশা রইছে সে হইল শয়তানের দলের অন্তর্ভুক্ত। কিন্তু শয়তানে গুনার কাজ করাইছে, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা স্মরণ করিয়া আমি তওবা করলাম, আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিয়েছেন। আবার গুনার কাজ করাইছে, আবার তওবা করলাম, আল্লাহ মাফ করে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, একই দিনে যদি 100 বার কোনো ব্যক্তি তো গুনাহ করে আর 100 বারই তওবা করে, আল্লাহ তাআলা 100 বার তওবার দ্বারা 100 বারের গুনাহ মাফ করে দিবেন। আর গুনাহটা মাফ করবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একটা বাসন যদি ভাঙিয়া যায়, একটা বদনা বলেন, একটা ফাতিল বলেন, একটা সারি বলেন, যাই কিছু আছে বর্তমানে এগুলো জোড়াও লাগানো যায়, এখন কম লাগায়, আগে কিন্তু তালি দিছে। কিন্তু ভাঙ্গে গেলে তাকে তালি দেওয়া যায়, জোড়া দেওয়া যায়, জোড়াটা কিন্তু কিয়ামত পর্যন্ত যতদিন আমরা বাচ্চা আছে ততদিন থাকে। কিন্তু গুনাহগার ব্যক্তি গুনাহ করে যদি তওবা করে, তার আমলনামার ভিতরে এমন দেখা যাবে না লোকটা গুনাহ করছেন, পরে সে তওবা করছে, মাফ করছে, আল্লাহ তাআলা সম্পূর্ণ তাকে নিষ্পাপ বানায়। আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া বলা হয় এমন ভয় যে ভয়ের সাথে ভক্তি আছে, ভক্তি সহকারে যে ব্যক্তি ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, দুনিয়ার যা মুসিবত আছে সবগুলি দূর করে দিবেন, দুনিয়াতে যা যা প্রয়োজন আছে সবগুলি তাকে দেয়া দিবেন, আখিরাতে যত যত মুসিবতের ঘাটি আছে এইগুলি পারি দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহর ভয় এমন একটা জিনিস। উলামায়ে কেরাম এখানে আছেন, এক হাদিসের ভিতরে আছে, এক ব্যক্তি বিছনায় শোয়া মারা যাবে, তার ছেলে ফেলেদেরকে ডাক দিয়ে বলছে, বাবা আমি আর বিছনা থেকে উঠবো না, আমি মারা যাব, অনেক কষ্ট করে তোমাদেরকে লালন পালন করছি, শেষবার একটা ওসিয়ত করে যাইতেছি, আমার ওসিয়তটা তোমরা পালন করতে হবে। পালন করবা? যে করবো, কাগজ আনো, কলম আনো, লেখা একেবারে অঙ্গীকার নামা লেখা দিছে। বলে কি?
যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তোমরা পুরাই আলবা, ফুরিয়া ছাই করিয়া নদীতে ফালাইয়া দিবা, বাতাসে উড়াইয়া দিবা, পাহাড় পর্বতে ছিটাইয়া দিবা। কিছুক্ষণ পর মারা গেছে। বাচ্চা কাচ্চাদেরকে যেভাবে অঙ্গীকার নিছে, তারা বাধ্য হয়েছে বাবার এই ওসিয়ত সুন্দরভাবে যেন যথাযথ পালন করতে পারে, তার বাবার লাশ পুরিয়া কিছু নদীতে, কিছু বাতাসে, কিছু পাহাড়ে ছিটাইয়া দিছে। আল্লাহ তাআলা কালি কইছেন কোন এই পাহাড়ের গুলি, পানির গুলি, বাতাসের গুলি একসাথে জমা হইয়া সাথে সাথে মানুষ হয়ে গেছে আগের মতোই। আল্লাহর কাছে কোনো কঠিন আছে? আল্লাহ কইছেন দুনিয়াতে তুমি ভালো মন্দ হিসাব, ভালো মন্দ আমল যাই করছো তার হিসাব পরে, কিন্তু মরণের আগে দিয়ে এরম ওসিয়ত করে এই শয়তানি কাজটা কেল্লাই করলে। আল্লাহ করছি যে ফারিয়া না, তোমার কাছে যে ধরা পড়বো আমি কি জবাব দিব এই ভয়ে, তোমার সামনে জবাব দেওয়ার মতো আমার কোনো কিছু নাই, এই ভয়ে আমি আমার ছেলেদেরকে এরকম ওসিয়ত করে আসছি। তোর অন্তরে আমি আল্লাহর ভয় ছিল? আল্লাহ না থাকলে আমি এরকম কাম করছি কেন? যা, এই ভয় থাকার কারণে এর উসিলা তোর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া, জান্নাতি করে দিলাম। রহমতে খুদা বাহানা মিজুয়া, আল্লাহর রহমত শুধু বাহানা তালাশ করে। আল্লাহ কত বড় দয়া করছেন। কুরআন শরীফে কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি মৌত সৃষ্টি করছি, হায়াত সৃষ্টি করছি। কালামে পাকের ভিতরে মৌতের কথা আগে আনা হয়েছে, হায়াতের কথা পরে আনা হয়েছে। অথচ দুনিয়াতে আমরা আসি আগে, হায়াত আগে, পরে মৌত। কথা ঠিক না বেঠিক? যার জবাব কি? যারা বিদেশ গেছেন রিটার্ন টিকিটটা না করলে এই দেশের যাওয়ার টিকিট দেয় না। আমাকে যাইতেই হবে। মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আর মৌতটাও কিন্তু সময়সীমা নাই। হঠাৎ করে কাহা দিয়া বাগ কে মালি ও বুলবুল ফরিস মদ্দতে বস খতম হে তেরে গুলিস্তা और है। বাগানের মালিক ডাকতে বলবে, ও আব্দুল করিম, আব্দুর রহিম, ও মোহাম্মদ আলী অথবা আকরাম হোসেন, যে যেখানে আসো, তুমি এই দুনিয়াতে আসছিলে একটা সময় সীমা নিয়ে, 70 বছর, 80 বছর, 60 বছর, একদিন একদিন করে সময় শেষ হয়ে গেছে। এখন আরেকটা জায়গায় যাইতে হবে, নাম, যার নাম হইল আখিরাতের বাড়ি। প্রথম ঘাটির নাম হইল কবর। কথা ঠিক হবে? ঠিক। যদি ভালো কাজ করি আলহামদুলিল্লাহ, আর যদি ভালো কাজ না করে কান্দবে আর বলবে আয়েতে হাম মিসলে বুলবুল সাইরে গুলশান কর চলে, खुश रहो आए बाग बानो हम तो अपना घर चले, बाग दुनिया में नहीं है हम सा कोई बदनसीब, आए थे हम बाग में और खालिदा माले चले। ও আমার পরবর্তী জেনারেশন, এই দুনিয়ার ভিতরে ফলের অভাব নাই, ফলের অভাব নাই, ফুলের অভাব নাই। তোমার সংগ্রহ করার জন্য কোনো বাধা নিষেধ নাই, তুমি যা ইচ্ছা তা তুমি সংগ্রহ করো। সাবধান সাবধান, হায়াত কিন্তু সীমিত। হঠাৎ করে এমন সময় এসে যাবে তওবা করারও কোনো সুযোগ পাইবা না। এই দুনিয়াতে যদি কাজ না করে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আজকে দেখবেন এলাকাতে একটা ছেলে যদি ভালো পড়ালেখা করে, একটা ছেলে যদি ভালো কম্পিউটার চালাইতে পারে, যে কোনো একটা ছেলে যদি ভালো খেলাও খেলাইতে পারে, মানুষ গর্ববোধ করে, ও মুখ বাপ, সফল বাপ। কথা ঠিক না বেটি? ছেলেটা বড় জ্ঞানী, কিন্তু জেনে রাখুন তার জ্ঞান বিজ্ঞান যদি কোরআনের সাংঘর্ষিক হয়, কোরআন যদি তাকে সমর্থন না করে, দুনিয়ার সকল মানুষ যদি সাক্ষী দেয় বাচ্চাটা জ্ঞানী, ছেলেটা জ্ঞানী, ওই মানুষটা জ্ঞানী, কিন্তু কোরআনের ভাষা সে হলো আবু জাহেল। কথা ঠিক না বেটি? এই আবুল হাকাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আবু জেহেল নাম ছিল, সে কিন্তু কাফেরদের মুখের ভাষায় সে ছিল জ্ঞানীর পিতা, কিন্তু তার জ্ঞান যেহেতু কোরআনের সাথে মিলে নাই, সম্পূর্ণ কোরআন বিরোধী, কোরআনের ভাষায় বলা হয়েছে তাকে আবু জেহেল। আল্লাহ তাআলা সঠিক বুঝ আমাদেরকে দান করুন, আখিরাতের জন্য কিছু কামাই করার তৌফিক দান করুন। আর আখিরাতটা এমন হবে, একটা এই যে আমি যে আয়াতটা পড়ছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
এই আয়াত নাযিল করিয়া দুনিয়ার মানুষকে এত বড়টা সুসংবাদ দিয়েছেন, বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষা করতেছি কে সুন্দর অতি উত্তম আমল করে, কে বেশি আমল করে। এই কথাটা কিন্তু এই আয়াতে বলা হয় নাই। এই জন্য হাদিসে আছে সারা জীবনে এমন কোন একটা নেকের কাজ যদি হয়ে যায়, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া তাকে জান্নাতি বানায় কবরে নেবে। পাপের কাজও ঠিক এইরকমই। তাহাজ্জুদ পড়তে পড়তে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েনি, তাহাজ্জুদ গুজার, কিন্তু জিন্দেগীর এমন একটা খারাপ কাজ করছে, জিন্দেগীর বন্দেগী শেষ করে তাকে জাহান্নামী বানায় কবরে নেওয়া হয়েছে। হাদিসের ভিতরে আছে এক বেশ্যা মহিলা, খেয়াল করে শুনবেন মা বোনেরা যারা মাদ্রাসা এখানে জমাইছেন, আপনারা বড় ভাগ্যবান। মাঝখানে একটা কথা বলি, সুসংবাদ। 4-5 বছর আগে সারা পৃথিবীতে জরিপ হয়েছে কোন দেশে হাফেজে কোরআনের সংখ্যা বেশি। জরিপ করে দেখা গেছে বাংলাদেশ 1 নাম্বার। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার জরিপ করছে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে কোন দেশে বেশি, সেখানেও বাংলাদেশ 1 নাম্বার। তৃতীয়বার জরিপ করা হয়েছে ছোট্ট হাফেজের সংখ্যা কোন দেশে বেশি, সেখানেও বাংলাদেশ 1 নাম্বার। মোহতারাম হাজিরিন, যারা বয়স্ক মানুষ আছেন, আমরাও ছোট সময় হেফজ পড়ছি। আমাদের সময়ে যারা হেফজ খতম করছে তাদের দাড়ি কিন্তু অর্ধেক কমপক্ষে পাকে গেছে। হেফজ পড়তে পড়তে দাড়ি 3 ভাগের 2 ভাগও পাকছে, অর্ধেক পাকছে। 30-35 বছরের আগে কেউ কোরআন শরীফ খতম করে হাফেজ হইতে পারে নাই। কিন্তু আজকে কি দেখতেছি আমরা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 9-10 বছরের বাচ্চা, তাও 1 বছর 6 মাস, কয়েকদিন আগে দেখা গেছে মাত্র 90 দিনে 30 পারা কোরআন শরীফ একটা 8 বছরের বাচ্চা সে হেফজ করে আছে। এটা আমার হুজুর বলতেন, বালিয়ার পিসা হুজুর, এই অবদান হইল মহিলা মাদ্রাসা। এই অবদানটা কি? খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব আজকে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেবের শ্বশুর। বাংলাদেশে একজনই ছিলেন খতিবে আজম। আমরা ওনাকে চিনতাম, আমরা যখন বালিয়া পড়ালেখা করি, সংগ্রামের পরে 2 বার উনি গেছিলেন। আর এর আগে পাকিস্তান পিরিয়ডে খতিবে আজম ছাড়া বালিয়ার সভা হইতো না। বালিয়ার সভা সারা বাংলাদেশে বিশ্ব ইজতেমা ছাড়া এত বড় মাহফিল তখনকার দিনে আর কোথাও হয় নাই। এখন আবার চরমোনায় হয়, চরমোনায়ের পরেই বালিয়ার মাহফিল সবচেয়ে বড় মাহফিল। মোহতারাম হাজরিন, ওই মাহফিলের ভিতরে খতিবে আজম সাহেব বলছিলেন, ও মা বোনেরা, সন্তান গর্ভে নিয়া তোমরা গান বাদ্য বাজনা অশ্লীল ছায়া ছবি এই সমস্ত দেখো না, কারণ গর্ভের সন্তানের উপর এর অ্যাকশন হয়। তুমি এরপরে সন্তান জন্মের পরে যদি গর্ভের ভিতরেই তাকে নষ্ট করে ফেলো, যতই তাবিজ কবজের জন্য হুজুরদের কাছে যাও, সেই বাচ্চারা কিন্তু আর কোনোদিন তোমার কথা মানবে না, সহি শুদ্ধভাবে সঠিকভাবে চলবে না। এরকম নজির আমাদের দেশে আছে না নাই? মোহতারাম হাজরিন, আজকে মহিলা মাদ্রাসা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসা তো হইছে, কিন্তু কি পরিমাণে মাদ্রাসা! এমন কোন অলিগলি, এমন কোন গ্রাম যেখানে একটা বস্তি আছে সেখানে 1-2টা মাদ্রাসা। আমরা যখন হাটহাজারি পড়ালেখা করি, হাইলদর নামে একটা জায়গা আছে, আব্দুল হালিম সাহেব নেজামে ইসলামের সভাপতি ছিলেন, উনি মহিলা মাদ্রাসা করছিলেন। আমাদের দুর্গাপুর, জারিয়া, পূর্বদলা কয়েকটা মেয়ে লেখাপড়া সেখানে করতো। আমরা এটা নিয়ে মস্কারিও করছি, মেয়েদের আবার মাদ্রাসা কিসে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার হুজুর বারবার আফসোস করছিলেন, কত বড় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই মহিলা মাদ্রাসা আবিষ্কার আরো 50 বছর, 60 বছর, 70 বছর আগে কেন আমার মুরব্বীরা বা আমরা আগে করলাম না কেন? আর আজকে দেখা যায় এই মহিলা মাদ্রাসার ছাত্রীরা যখন বিবাহ শাদী হয়, তার গর্ভে সন্তান যায়, তাসবিহ তাহলিল সহ কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়ায় দেয়, আর আল্লাহ তাআলা এর উসিলা তার বাচ্চাটাকে অর্ধেক হাফেজ, 3 ভাগের 2 ভাগ হাফেজ বানায় দুনিয়াতে আল্লাহ পাঠাইতেছে। কাজে মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আর যদি বলেন যে আমাদের এলাকায় সুযোগ নাই, এটা আমরা মানবো না। কারণ এমন কোন এলাকা নাই যেখানে মহিলা মাদ্রাসা হয় নাই, আর যেখানে হয় নাই তারা বাহিরে আসারও যথেষ্ট সুযোগ সুবিধা রয়ে গেছে। আল্লাহ তাআলা এই মহিলা মাদ্রাসা
আজকে যে মাদ্রাসার আয়োজনে ছেলেদেরও মাদ্রাসা আছে, বিশেষ করে মহিলা মাদ্রাসার বাস্তবতাটা আপনাদেরকে শুনাইলাম। আর দেখতেছেন সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রে যারা হাফেজে কোরআন আছে তারা প্রতিযোগিতা হয়, বাংলাদেশে হয়, সৌদি আরবে হয়, দুবাইয়ে হয়, কাতারে হয়, কুয়েতে হয়, ইরানে হয়, দেখেন ইয়ামনে হয়। দেখেন আজকে বাংলাদেশে এমন কোনো প্রতিযোগিতা নাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম একাধিক প্রতি বছরে তারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ হিসাবে পুরস্কৃত হইয়া বাংলাদেশে আসতেছে। কথা ঠিক হবে? ঠিক। আল্লাহ তাআলা এই নিয়ামতকে কিয়ামত পর্যন্ত 12 কবুল করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, আমি বলতেছিলাম তাকওয়া এমন একটা জিনিস, যদি আমি আল্লাহর ভয়ে, যে মানুষটা জাহান্নামী শুধু আল্লাহর কাছে বলছে যে আল্লাহ তোমার ভয়ে আমার বাচ্চা কাচ্চাকে আমি এরকম বলছি, রহমতে খুদা বাহানা মিজুয়া, হাসরের ময়দানে 2টা মানুষকে আন্না ডাক দিবেন, হিসাব নিকাশ করে দেখা যাবে 2টা মানুষই কিছুদিন জাহান্নামে থাকতে হবে। নেকের কাজ আমল আছে, নেক আমল আছে, কিন্তু এই পরিমাণে নেক আমল হয় নাই যে সরাসরি জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবেন যাও তোমরা কিছুদিন জাহান্নাম ভোগ করিয়া আমি যখন দয়া করি আমি তোমাদেরকে আমার কুদরতি ডাবু দিয়ে জাহান্নাম থেকে উঠায় জান্নাতে পৌঁছায় দিব, এখন তোমরা 2 জন জাহান্নামে যাও। এই কথা শোনা মাত্রই একটা ব্যক্তি জাহান্নামের দিকে একেবারে দৌড় দিছে। ফিজবা তাকায়া দেখে না তার সাথের ভাই সাথে আছে কিনা, সাথেরটা 2 কদম যায় না ফিসের দিকে তাকায় থাকে, 2 কদম যায় না ফিসের দিকে তাকায় থাকে। আল্লাহ ডাক দিয়ে বলবেন এই শোনো আয়া, 2 জনকে বললাম জাহান্নামে যাওয়ার কথা, এত যাইতেছে তুমি যাও না কেন? যাবে না? কয় মাবুদ যাবো, কিন্তু আমি ফিসের দিক দিয়ে তাকায় যাইতেছি, আমার একটা ঘটনা স্মরণ হয়েছে। ওই ঘটনা কি? দুনিয়াতে থাকতে মা বাবার অবাধ্য সন্তান আসলাম, মা বাবা অতিষ্ঠ হয়ে বাড়ির থেকে দৌড়াইয়া দিছে, অবাধ্য সন্তান তুমি কোনোদিন আমার বাড়িতে আসবে না, তোমার জাতের কসম গায়ে বলতেছি 1টা 2টাকে পারি দিতে পারি নাই। আবার যখন গার ফিরাইয়া আমার মা বাবার চেহারার দিকে তাকাইলাম, আমার মা বাবার অন্তরে যে তুমি একটু দয়া দান করছো, এই দয়ার কারণে আমাকে চিরতরে বাড়ির থেকে বিদায় করতে রাজি হয় নাই। ডাক দিয়ে বলছে আয় বাবা আয়, আর কোনোদিন অন্যায় করবে না, এবার তোকে ক্ষমা করে দিলাম। মাবুদ তোমার দয়ার সীমা নাই, মায়ার সীমা নাই, তুমি আরহামুর রাহিমিন, তুমি আমাকে জাহান্নামের হুকুম করছো, পিছনের দিক দিয়ে তাকায় তাকায় দেখতেছি, একবার তোমার দয়ার রহমতের জোশে আমাকে ডাক দে, বলো কি না আয় বান্দা আয়, তোর জাহান্নামে যাইতে হবে না, এক্ষুনি তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ কন তুমি তো বক্তা বড় ভালা, তো হেইটা দৌড়তেছে কে হেরা কিয়া ডাক যায় উনায় বলে কি করে আল্লাহ ডাক যাইতে আইসা, আল্লাহ তুমি ডাকছো বলি যে তো তোর সাথের যে ভাই সাথে আছে কিনা এটাও তোমার সে একবার দেখে, তুমি বেজান দৌড়লে দুজক বড় আরামের জিনিস নাকি? কয় তোমার কসম খায় বলতেছি দুজক আরামের জিনিস না। এরপরে যে আমি দৌড় দিছি আমার হিসাব আর একটা, বল তোর হিসাব কোনটা? মাবুদ 70-80 বছর হায়াতের ভিতরে তোমার একটা হুকুমও পরিপূর্ণভাবে আমি আদায় করতে পারি নাই। আজকে হাসরের ময়দানে আমাকে হুকুম করছো জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নাম শান্তির জায়গা বা অশান্তির জায়গা আমি এই হিসাব করতেছি না, আমি মনে মনে ভাবতেছি এই হুকুমটা আমি 100 পালন করতে পারি কিনা, এই জন্য দৌড় দিলাম। আল্লাহ বলেন দুজনের উদ্দেশ্য যেহেতু ভালো, নেক উদ্দেশ্যের খাতিরে আমি সব গুনাহ মাফ করে এখনই তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, যে আল্লাহর দয়া কোন সীমা নাই। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একটা আমল যদি দুনিয়াতে ভালো থাকে তাহলে আখিরাতে নাজাতের উসিলা হইতে পারে, দুনিয়াতেও নাজাতের উসিলা হয়। আখিরাতে নাজাতের উসিলা এক ব্যক্তির আমলনামা হিসাব করে দেখা যাবে মাত্র একটা নেকির অভাব, তাইলে সে জান্নাতে চলে যেত। 1 নম্বরে কেউ যদি ফেল করে তাহলে কিন্তু এটা বোর্ড থেকে নিয়ম আছে তার নাম্বারটা দিয়ে দেওয়া, না ছেলেটা পাগল হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন হাসরের ময়দানে বাবা বান্দা তোমার একটা নেকি যদি এখনো সংগ্রহ করতে পারো তোমার সরাসরি আমি জান্নাত দিয়ে দেব। খুশিতে লম্প মারছে, একটা নেকি তো কোনো বিষয় না। হাসরের ময়দানে কত আপনজন আছে দুনিয়াতে থাকতে মিছিলে মিটিং এ তার জন্য জান দিয়ে দিছে, সে মারা গেছে, আছে না এরকম?
এরপরে মা বাবার দয়ার তো কোনো সীমাই নাই, সব জায়গা ঘুরে গাড়িয়া মা বাবার কাছে গেছে, কিন্তু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। মা বলে, বাবা তুমি কত আমার কলিজার টুকরা আদরের সন্তান, নতুন করে তোমাকে বুঝাইতে হবে না, কিন্তু হাসরের ময়দান আমার আমলনামা ডাইন হাতে আসে না বাম হাতে আসে এখনো জানা নাই। এই মুহূর্তে তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করব, সেই মন মানসিকতা আমার নাই। মায়ে যদি এই কথা বলে তাহলে এরপরে আর ঘোরাগাড়ির কোনো প্রয়োজন আছে? লাভ আছে কিছু? এখন যাইতেছে, শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই। আরেক ব্যক্তি দাঁড়ায় বলতেছে, কিরে ভাই, একটু আগে দেখলাম একেবারে খুশিতে লম্প মারছো, এখন যাইতেছো একেবারে দুর্বল হইয়া, ঘটনা কি? তোমার সাথে বললে কি হবে? আমার একটা নেকির অভাব, একটা নেকি যদি আজকে সংগ্রহ করতে পারতাম তাহলে দুজকে ঢুকতে হইতো না, কিন্তু আল্লাহ সুযোগ দিছিলেন, সুযোগটা আমি কাজে লাগাইতে পারলাম না। যার সাথে আলাপ করে তার হিসাব করে দেখা গেছে তার 70-80 বছর হায়াতের ভিতরে মাত্র একটা আমল আছে, এইটা আল্লাহর কাছে গ্রহণ হয়েছে। হে কইতে চাই রে, আমার মাত্র একটা, আর তার বাকি একটা। আমার তো উভয় না, আমার ভাই সে সরাসরি জান্নাতে যাও, যাও আমার একটা নেকি আছে তুমি লিয়ে যাও। এত খুশি হয়ে আল্লাহর কাছে গেছে যে আল্লাহ তুমি তো কইছলা একটা নেকি আনলে দেবা জান্নাত, আমি তো পাইছি। বলে কে দিছে? আম্মুকে। কয় না, যেখানে গেছিলাম পাইছি না, ওই যে ভাই দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাক দে বলবেন তুমি দিছো? যে হ্যাঁ। বলে কেন? কয় আল্লাহ একটা নেকির অভাবে জান্নাতে যাবে, আমার মনটা মানতেছে না। আল্লাহ কয়, রে কত লক্ষ কোটি গুণের একটু দয়া তোমার অন্তরে দিলাম, এই দয়ার দ্বারা হাসরের ময়দানে আরেক ভাইয়ের প্রতি যদি এই দয়াবান হইতে পারো, আমি আর সওয়ালার দয়া আর মায়ার সীমা নাই, আমি তোমারে মাফ করে একসাথে জান্নাত দিয়ে দেব। বনি ইসরাইলের 3 ব্যক্তি বাজার করতে গেছে। বাজার থেকে যখন আসে হঠাৎ মেঘ বৃষ্টি ধরছে। আগে তো এরকম ঘনবসতি ছিল না, রাস্তাঘাটে বাড়ি আসেন না, পাহাড় পর্বতের রাস্তা, পাহাড়ের ভিতরে গর্ত ছিল, বৃষ্টি আসলে গর্তের ভিতরে ঢুকতো, আবার বৃষ্টি যখন কমে গেছে আবার গর্তের থেকে বাইরে বাড়িতে চলে যাইত। 3 জনে একটা জামাত, তারা যে বৃষ্টি ধরছে এক পাহাড়ের গর্তের ভিতরে ঢুকছে। হাদিসের ভিতরে আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি ইসরাইলের ঘটনা। বৃষ্টিটা এত লম্বা হইছে যে উপর থেকে পাহাড়ের মাটি কাটতে গিয়া একটা বড় পাথর স্থান থেকে পড়ে গেছে নিচে, গড়ায় গড়ায় আসতে আসতে এই যে তারা যে গর্তের ভিতরে ঢুকছে, এই গর্তের মুখটার ভিতরে বসে পড়ছে। পাথরও 70-80 মণ 100 মণ ওজন হবে। এখন ভিতরে যারা আছে তারা 3 জনের দেখায় এটা এ করতে পারবে না। যখন দেখতেছে আমাদের মৌত ছাড়া তো আর কোনো উপায় নাই, একজন আর অন্যজনকে বলতেছে, ভাই জিন্দিগিতে যদি কোনো একটা নেক আমল করে থাকো, মনে হয় এই কামনা নেক, তাহলে এই নেক আমলটা আল্লাহকে স্মরণ করায়া আল্লাহর কাছে এর উসিলায় খানা চাও, হইতে পারে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি করতে পারে, না এলে না কায়া না ফান করিয়া এই গর্তের ভিতরে আমাদেরকে মৌত হবে। তখন একজনে বলল, আল্লাহ আমার বৃদ্ধ পিতা মাতা ছিলেন, আমার আমল ছিল প্রত্যেক দিন বাজারে কাম কাজ করিয়া যা কিছু উপার্জন আমি পাইছি হইছে, এইগুলির দ্বারা খাবার আনিয়া প্রথম আব্বা আম্মারে আমি খাওয়াইছি, এরপরে আমার সন্তানাদিরে খাওয়াইছি। একদিন বাড়িতে আসতে দেরি হইছে, আয়া দেখি আমার মা বাবা ঘুমায়া পড়ছেন। এখন খানা তো আমি প্রতিদিন প্রথম মা বাবাকে খাওয়াইয়া পরে আমি সন্তানরে খাওয়াই, যদিও বর্তমানে আমাদের দেশে সম্পূর্ণ উল্টা, আগে সন্তানরে খাওয়াইয়া এরপরে মা বাবা, সবাই না অধিকাংশ, কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা ওইভাবে আমল করার তৌফিক দান করো, প্রথম পিতামাতার খবর নেব, পরে সন্তানের খবর। মা বাবা যেহেতু ঘুমায়া পড়ছেন, আরামের ঘুম ভাঙ্গিয়া আবার ওনাকে খাওয়ানি, এটা আমার মনে চাইতেছে না। আমার বাচ্চা কাচ্চারা আমার পায়ে পড়িয়া কাঁদতেছে,
খিদা লাগিয়ে আমাদের জান বাইরিয়ে দিয়েছে, বাবা খাওয়ান দেও। আমার মনে চাইতেছে না আমার দীর্ঘদিনের এই নিয়ম অভ্যাসটা আমি ভঙ্গ করব। প্রথম পিতা মাতারে খাওয়াইয়া পরে সন্তানরে খাওয়াইয়া, আজকে সন্তানরে খাওয়াইয়া পরে পিতা মাতারে খাওয়াইবো, এটা আমার মনে চাইতেছে না। ঠিক এইভাবে ইতস্ততা করতে করতে তাহাজ্জুদের নামাজে রক্ত হয়ে গেছে গা। পিতা মাতা যখন উঠছেন প্রথম আমি পিতা মাতারে খাওয়াইয়া এরপরে সন্তানরে খাওয়াইছি। আল্লাহু আকবার। বলতেছে মাবুদ এই কাজটুকু যদি একমাত্র তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি, মাওলা দয়া করিয়া মেহেরবানি করিয়া এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। ওই যে পাথরের নিচে যে তারা পড়ছে, এই দোয়াটা করতে দেরি হয়েছে, পাথরটা লাড়াতে একটু সরিয়ে যাইতে দেরি হয় নাই। বাহির থেকে আলো বাতাস আসতেছে কিন্তু বাহির হওয়ার মতো না। দ্বিতীয় ব্যক্তি কইতেছে আমি আমার চাচাতো বোনের উপর আসক্ত ছিলাম। চাচাতো বোন একদিন তার সন্তান না খায়া মারা যাবে, আমার কইছে ভাই তুমি তো পয়সাওয়ালা, আমার বাচ্চা কাচ্চাগুলি খাওয়ানোর মতন কিছু সাহায্য করো। কয় সাহায্য ভাইবা তো রাত্রে আমার সাথে সাক্ষাৎ করতে হবে। বুঝতে পারছো তো কথাটা? মহিলা চলে গেছে কিন্তু নিজের চোখের সামনে সন্তান না খায়া মারা যাবে, শেষ করে বেলা যায় বলতেছে তুমি যাই বলো আমি করব, আগে আমার বাচ্চাগুলি বাসায় টাকা দাও। বাচ্চাদেরকে খানা পিনা খাওয়ায়া তার সাথে সাক্ষাৎ করতে গেছে। হাদিসে আছে স্বামী স্ত্রী মিলামিশা যেভাবে করে ঠিক এইভাবে তারা ব্যবস্থা নিছে। নিচের থেকে মেয়েটা থর থর করে কাঁপতেছে আর বলতেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সে বলতেছে তুমি তাল বাহানা কেন করতেছো? তোমার সাথে কি আমি জোরাজুরি করতেছি? তোমার সাথে আমার কন্ট্রাক্ট হয় নাই? তুমি টাকা নেও নাই? সব কিছু ঠিক আছে, কিন্তু এমনটা করতেছো কেন? আল্লাহর ভয়ে কোনোদিন এই কাজে যাই নাই, শুধু ছেলে মেয়েদের খাবারের জন্য, নাইলে মারা যাবে চোখের সামনে তোমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথাটা শোনা মাত্রই ওই মহিলাকে ছেড়ে দিয়া বলতেছে তুমি কোনোদিন এমন খারাপ কাজ করো নাই, আজকে মাত্র প্রথম। এই তোমার হালত, আল্লাহকে এত ভয় করতেছো। আমার জিন্দেগিতে তো আমি অনেক খারাপ কাজ করছি, আমাকে আল্লাহ মাফ করবেন? হ্যাঁ তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। এই জায়গা থেকে তওবা করে সে ভালো হয়ে গেছে। সে বলতেছে মাহবুব ওই দিন যদি ওই মহিলাকে আমার কাছে ভাই আমার সব কিছু সুযোগ সুবিধা ছিল, একমাত্র তুমি আল্লাহর ভয়ে যদি তাকে ছেড়ে থাকি, আমি পাপ কাজ ছেড়ে থাকি, এর উসিলায় এই পাথরের নিচের থেকে বের হওয়ার মতো আমাদেরকে ব্যবস্থা করে দাও। পাথরটা আরেকটু সরে গেল। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর ব্যক্তির ভালো আসলো, তার অবস্থাটা হয়েছে চুল কাটছে। আগের মুরব্বীরা দেখছি আমরা বাড়িতে বাড়িতে গেছে, আপনার গা ওই নাফিদ বেটা চুল কাটতো, তারে 2-4 মুঠ চাউল দিছে, এই দিলে 10 আপনার গা হাজার হাজার টাকার ঝগড়া হয়েছে। আরে নে হে কয় না, এডি হইতো না, আরে দে ভাই রাগ করে বেটা গেছে গা, চুল কাটছে, চাউল নিছে না বা টাকা নেয় নাই। এইরকম 20-30 বছর চলে গেছে, নাফিদ বেটা বুড়া হয়ে গেছে গা। হঠাৎ করে ভাবতেছে ওই দক্ষিণে ভাড়ার বা আরেক গ্রামের এই চাচার কাছে তো আমার এককালীন কিছু পাওনা আছে, যদি আমার এই দুঃসময়ে এইগুলি দিত, যায় যখন চাইছে কয়ে হ হ আমি তো তোমারে তালাশ করতেছি, এই বন্ধে যায় দেখো একটা গরুর ভাল, একটা উটের ভাল, একটা ছাগলের ভাল, এই কামলা টামলা যারা আছে সব সহ তোমারে নিয়ে যাও। বেড়া কো আতাসকারু মিন্নি, চাচা আমার লোকে মস্কারি করে না, আপনার আল্লাহ মাল দিছে দেখিয়া আমনে বাবা আমার পাওনাটা দে ভাই। কয় খুদার কসম খায় বলতেছি তুমি যখন রাগ করে চলে গেছো, তোমার পাওনাটা আমি এইভাবে রাখি নাই, এইগুলি বাড়ানোর চেষ্টা করছি, ইখলাসের সাথে বাড়ানোর চেষ্টা করার কারণে এই অল্প দিনে তোমার পাওনাটা থেকে একটা গরুর ভাল, একটা ছাগলের ভাল, একটা আপনার গা উটের ভাল হয়ে গেছে গা। রাখালগুলিও তোমার পালের পয়সা দিয়ে আমি রাখছি, সবগুলি নিয়ে যাও। মুহতারাম হাজিরিন, দোয়া করতে মাহবুব এই কাজটুকু যদি একমাত্র তুমি আল্লাহর ভয়ে আমি করে থাকি, মেহেরবানি করে এই বিপদ থেকে মুক্তি দান করো। পাথরটা এইভাবে সরে গেল, 3 জন বের হয়ে গেল। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই মাহফিলগুলি কেন জান্নাতে যাওয়ার উসিলা হয়? মাহফিলে বৈশা সুবহানাল্লাহ বলতেছেন না, আলহামদুলিল্লাহ বলতেছেন না, একবার সুবহানাল্লাহ তার কি আল্লাহর পবিত্রতা বয়ানের কি ফায়দা। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন তো? শেষ করে দিতেছি। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেন নাই? ওনার দিক, অনেক দিক নিয়ে আলোচনা করা যায়, মাত্র একটা দিক নিয়ে আলোচনা করব। উনি যখন মিশরের বাদশা,
সারা পৃথিবীতে হাহাকার, সেটা কোরআন শরীফে আছে, ওইদিকেও যাইতেছি না। এক ব্যক্তি আয়সা বলতেছে, হুজুর আমার কিছু খাদ্যের প্রয়োজন। উনি বলে দিলেন, আমার দেশের নাগরিক যারা আছে তাদের জন্য একটা বাজেট আছে, 1 মণ হোক, আধা মণ হোক, 30 কেজি হোক, 40 কেজি হোক, 50 কেজি, তুমি নিয়ে যাও। আমার এটি হবে না, বেশি লাগবে, আমার চাহিদা আরো বেশি। ঠিক আছে, তোমার চাহিদা বেশি, তুমি ডাবল নিয়ে যাও। না, আমার এইগুলি হবে না। কি আশ্চর্য ব্যাপার, আমার এই স্টেজ চালাইতে একটা নিয়ম আছে, তো তুমি যাই চাইবা তাই তো দেওয়ার সুযোগ নাই। আপনি যদি আমার পরিচয় পান তাহলে ঠিকই দিবেন। আল্লাহু আকবার। বলে পরিচয় কি? কয় মিশরের বাদশার স্ত্রী জুলেখা যখন আপনারে কামরায় আটকাইছেন, ঘটনা জানেন আপনারা? শেষ পর্যন্ত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোরআন শরীফের আয়াতের সবকটা শিখে রাখবেন, যে মুসিবতে পড়েন না কেন, আপনার সাধ্য অনুযায়ী যদি আপনি একটু লড়াচড়া করেন, অগ্রসর হন, যেটা শক্তি এবং সাধ্যের বাইরে, সেইটুকুর ব্যবস্থা আল্লাহ তাআলা কুদরতিভাবে করে দেবেন। জুলেখা যখন আটকাইছে, বাইরুনির সুযোগ নাই, পিছনের দিক দিয়ে তাকায়া দেখে দরজা সব বন্ধ। আমার হুজুরে ওয়াজ করছেন, জুলেখা কয়, ইউসুফ তুমি তো বেডা মানুষ, তুমি বুঝো না কেন লাগি ডাকতাছি। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন নিঃসন্দেহে এটা পাপের কাজ, কিন্তু আমি যে জায়গায় দাঁড়ায় রয়েছি দরজাটা তো 10 হাত দূরে বা 5 হাত দূরে, এই জায়গাটা ফাঁক, এন থেকে দৌড় মেরে দরজা পর্যন্ত যাওয়া জানা না। তো আল্লাহ বলতে পারেন, তুমি দরজা পর্যন্ত যাওয়ার তো তোমার বাধা ছিল না, যেটা তোমার বাধা, তোমার শক্তি অনুযায়ী যদি অগ্রসর হও, যেটা তোমার শক্তি সাধ্যের বাইরে, সেইটুকুর ব্যবস্থা আমি কুদরতিভাবে করে দেব। উনি দরজা পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহু আকবার বলে যখন চিৎকার করে দৌড় দিলেন, আল্লাহ তাআলা বলছেন, তোমার শক্তি শেষ, আমার কুদরত শুরু হইল। একে একে 7টা দরজা খুলে গেল। শাহী গেইটে গিয়া পৌঁছে ইউসুফ আলাইহিস সালাম, পাশে দিয়ে জুলেখাও দৌড় দিছে। ঘটনাটা কি হইল বুঝে শেষ করতে পারতেছে না, দরজা কেমনে খুলে গেল। মিশরের বাদশা এই মুহূর্তে হাজির, যদি দেখে তার বিবি ভিসে দেয়াইতেছে ইউসুফ আলাইহিস সালাম সামনে, বুঝার তোর কোনো বাকি থাকে না। তাৎক্ষণিক জুলেখা বলতেছে, ইউসুফ সে দোষী, তাকে শাস্তি দেও, কাজের ছেলে আমার সাথে দুর্ব্যবহার করতেছিল, তাকে দৌড়ায় নিয়ে আসছি। ইউসুফ আলাইহিস সালাম কয়, না আমি দোষী না। হ্যাঁ কয়, দোষী আমি দোষী না। এই ব্যবস্থা কোনো জায়গায় কোনো সুযোগ ছিল না। একটা মেয়ে যখন একটা বাচ্চা নিয়ে যাইতেছে, দুধের বাচ্চা, সে বলতেছে, ও আজিজে মিশর, সত্যিকারে ইউসুফ দোষী না জুলেখা দোষী, এটা আপনার মাথা কামাইতে হবে না, এটার ফায়সালা আমি করব। বাচ্চার কিন্তু তখন দাঁত উঠে নাই, কথা বলতে পারে না। আল্লাহর কুদরতে এই মীমাংসার জন্য ফাটাই দিছে, এই যে কুলের বাচ্চাটা আছে, এই বাচ্চাটা হইলাম আমি। ওই যে বেটা সাহায্য অন্ত গেছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, যাও গোডাউনে গেছে, তার সে যতটুকু মনে চায় এই পরিমাণে তাকে দেয়া দেয়। উলামায়ে কেরাম বলেন, ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বয়ানের কারণে যদি 1 গুণ থেকে 90 গুণ বেশি পর্যন্ত উনি সাহায্য করতে পারেন, আমার আল্লাহর পবিত্রতা বয়ান, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে জান্নাতের দিকে কতটুকু আমাদেরকে অগ্রসর হওয়ার ব্যবস্থা করে দেবে। আর একটু কথা কয়ে লাই, ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত জুলেখার সাথে বিবাহ শাদী হয়েছে। আল্লাহ কারো মনের আশা বাকি রাখছেন না। হয়েছে কেমনে? যখন জুলেখা সে লাইনে আসছে, তার বউ বলে একটা মূর্তি ছিল, সব সময় তাকে পূজা করত। ইউসুফ আলাইহিস সালামের কথা শুনলেই মানুষকে টাকা পয়সা দিত। টাকা দিতে দিতে একবারে ফকির, কানতে কানতে চক্ষুগুলি গলে গেছে, অন্ধ হয়ে গেছে গা। আরেকদিন বগল থেকে এই মূর্তি বাইর করে কথা, এটা কোনো মাবুদ হইল নাকি? কত কান্না কানলাম, সব শেষ করলাম, কিন্তু 4 বছর কামে দিল না। ইউসুফের মাবুদ যেটা আমার মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম পাঠায়া বললেন, অমুক জঙ্গলের ভিতরে রাস্তা আছে, রাস্তার ভিতরে আমার এক বান্দি শুয়ে রয়েছে, তাড়াতাড়ি বান্দির খবর দাও। কে কই? আল্লাহ কই। ইউসুফ আলাইহিস সালাম যাইতে বাধ্য। যায় দেখেন আসলে এক মহিলা পড়ে রয়েছে পাগলির মতো, রূপ লাবণ্যতা কিছু নাই, বৃদ্ধা, চক্ষুগুলি কানা গলে গেছে গা। বলছে, তুমি কে? যে আমি জুলেখা। তুমি কে? যে আমি ইউসুফ। তুমি ইউসুফ, আয়ো কাছে আসো। আল্লাহ জানো কইছে খবর লো, কাছে না যায় তো উপায় নাই। যে কেন লাগে আইসো আমার এনে? আল্লাহ কইছে তোমার এনে আইতা। আমার আল্লাহ যদি তোমার ভাড়ায় থাকে, তুমি আমার জন্য দোয়া করো,
তিনটা দাবি, এই দাবিগুলি যেন আল্লাহর কাছ থেকে তুমি মঞ্জুর করে লয়ে দাও। নবীরা যে দোয়া করেন সে দোয়া কবুল হয়। বলো আল্লাহ তাআলা আমার চক্ষুগুলো যেন ফিরায় দেন, আমি তোমারে দেখতে পারি। তাই দোয়া করছেন, সাথে সাথে চক্ষুগুলি আবার ফিরে আইছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আচ্ছা, আর কি তোমার দাবি? আল্লাহ তাআলা আমার যৌবনটা ফিরায় দিত। দোয়া করছেন, একেবারে আগের মতো যুবতী হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো কোনো দাবি আছে? আরেকটা ছেলের কি, তুমি আমারে বিয়া করো লাগবে। এখন তো ইতস্ততা করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম কইতেছেন যে আল্লাহরও এই ধরনের সিদ্ধান্ত। আল্লাহু আকবার। বিবাহ করলেন, ঘরে গেলেন, বিবাহ শাদী উড়ায়া যদি বাড়ির বউ নেয়, তাড়াতাড়ি যদি ঘরে না দেয়, অনেক ছেলেরা কিন্তু মাথা বেদনা শুরু হয়ে যায়। এটা শহরে না হয়, তার গ্রামে হয়। 30 বছর 40 বছর থাকতে পারবেন, কিন্তু বিবাহ শাদীর পরে সময়টা কঠিন হয়। ইউসুফ আলাইহিস সালাম তো মানুষ, উনিও যেহেতু আল্লাহর পক্ষ থেকে বিয়া হয়ে গেছে, আসো আমরা ঘরের ভিতরে যাই, একটু স্বামী স্ত্রী আলাপ আলোচনা করি। উনি বলেন অসম্ভব কথা, তোমার পিছনে আমার সর্বস্ব বিলীন করলাম, তোমার চোখের কোনা দেও আমার দিকে কোনোদিন চাও নাই, যে আল্লাহ তোমারে পাঠাইছে এই আল্লাহর কদমে সেজদা না করে তোমার কাছে আমি কোনো সময় দেব না। এটা কয়েকজন যাইন গিয়া ইউসুফ আলাইহিস সালাম ওনাকে তাপ খাবলা মারছেন, এইভাবে পিছনে জামা গেছে সিরিয়া। আল্লাহর মায়ের জগতের বাইরে একটা কথা কয় না, এখন বিয়ার দিন বিয়ার শাড়ি গেল সিরিয়ার, লজ্জারই কথা। জিবরাইল আলাইহিস সালাম ওই যে ইউসুফ আলাইহিস সালামের জামাটা জুলেখা খাবলা দিয়ে ছিঁড়ছেন, এইটা আইনা কইছেন তিলকা বি তিলকা, লজ্জার কোনো কারণ নাই, এটা বদলা। আপনিও যে একবার তার জামা ছিঁড়ছিলেন, এখন তার জামাটা আপনি ছিঁড়ছেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মাদ্রাসা এখানে হইছে, আল্লাহ পছন্দ করছেন বিদায়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপর সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষ যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। আমরা তো অনেকে আছি, আমরা কোরআন পড়ছিও না, কোরআন নিজে পড়াইতেও পারি না, আছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আমাদেরকে সুসংবাদ জানায় দিয়েছেন, তুমি আলেম হও, যদি আলেম হওয়ার সুযোগ না থাকে ছাত্র বনো। ছাত্রের জন্য কিন্তু বয়সের সীমাবদ্ধ নাই। আমরা ছাত্রের জন্য বিছানা ছাড়িয়ে আসতে হবে না, ছাত্রের জন্য বাড়িঘর ছাড়িয়ে আসতে হবে না। এক সপ্তাহ পরে পরে একটা আয়াত হোক, একটা মাসালা হোক, হুজুরের কাছে, মোবারক সাহেবের কাছে, আলহামদুলিল্লাহ আপনারা খুব মেহনতি এবং খুব যোগ্য। আমাদের সাথে অন্তরের যে ছেলেটা, যে ছাত্রটা উস্তাদকে সবসময় স্মরণ করে দোয়া করে, নিঃসন্দেহে তার এলেম আল্লাহ তাআলা কবুল করছে। সে মেহনত করতেছে, পুরুষের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, এবং সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, যারা ক্যাশিয়ার সাহেব, যারা উতপুতভাবে জড়িত, আমি যতটুকু দেখলাম এখানে সম্ভাবনাময় খুব তাড়াতাড়ি মেয়েদের জন্য দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন। ছেলেদেরও দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর ফরমান, সকলেই বলে আমিন। যদি এখানে হয়ে যায়, আমরা তো একটা কথা, ইচ্ছা অনিচ্ছা ওনাদের সাথে মিললেই থাকতে হবে, ঠিক না কথাটা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে তোমরা ভক্তি সহকারে ভয় করো। ভক্তি সহকারে ভয় করলে দুনিয়া আখিরাতে তোমরা কামিয়াব হইবা। এটা ভক্তি সহকারে ভয়টা কোন সময় করতে পারবো, সহজ হবে কেমনে? ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা কোরআন হাদিসের আলেম তাদের সংসর্গ এখতিয়ার করো, তো সুযোগ হয়ে যাবে না? দান খয়রাত করার সুযোগ হয়ে যাবে। মা বোনদের উদ্দেশ্যে যা বলছিলাম, বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একটা কুকুরের বাচ্চা পানির পিপাসায় মারা যায়। মহিলাদের অন্তরে দয়া বেশি, আরে কুকুরের বাচ্চাই হোক, কিন্তু এটা মারা যাবে, এটা হইতে পারে না। দৌড়ে যায়, যাও, একটা কুয়ার ভিতরে পানি দেখছে, বালতিও নাই, দড়িও নাই। এই মহিলা তার উড়নাটা সিরিয়া সিরিয়া গেরা লাগাইয়া দড়ি বানায়া, তার পায়ের জুতা দেয়া বালতি বানায়া, এই 1-2 ফোঁটা পানি তুলে কুকুরের বাচ্চার মুখে দে। দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ কুকুরের বাচ্চাটা সুস্থ হয়ে যখন এক জায়গা থেকে অন্য জায়গা যাইতেছে, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও বান্দি, কত লক্ষ কোটি গুণের একটু দয়া দিলাম, তোর এই দয়ার দ্বারা আমার নিকৃষ্ট একটা প্রাণীর উপর এত দয়াবান হইলে আমি আর সওয়ালা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তোর জান্নাতি বানায় দিলাম। আরেক মহিলা, মা বোনেরা শুনে রাখবেন, আরেক মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তাহলিল পড়ে,
একটা বিলাই তারে জোর বড় ত্যাক্ত করে, যেটাই তো জাহানেতে খায়ালা, এরকম বিলাইয়ের অভ্যাস আছে না? শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া এই বিড়ালের গলায় রশি বাঁধিয়া তার ঘরের কোনো ফালার ভিতরে চৌকাটের ভিতরে বাঁধা রাখছে। এই যে বিড়ালটা মেও 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 করছে কয়েক মাস পর্যন্ত, তারে সারেও নাই, তাকে কোনো খানা পিনাও দেয় নাই। অবশেষে বিড়ালটা মারা গেছে। আল্লাহ অসন্তুষ্ট হইয়া তার জিন্দিগির বন্দিগি বরবাদ করে তাকে জাহান্নামে বানায় কবর দিয়েছে। মহতরম হাজরিন, উলামায়ে কেরামকে মহব্বত করবেন, উলামায়ে কেরামের সাথে থাকবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজে আলেম হও, কো পারলাম না, মা বাবা মাদ্রাসা দেয় নাই, কো ছাত্র বনো, কো এটারও সুযোগ নাই, কয় তাহলে যারা পড়ে এবং পড়ায় তাদেরকে সাহায্য করো। সাহায্য শুধু টাকা দিয়ে হয় না, সাহায্য কথার দ্বারা হয়, সাহায্য শ্রমের দ্বারা হয়, সাহায্য আপনার বসে একটা পরামর্শের দ্বারা হয়। তাও যদি না হয়, না পারো, কোনো ধরনের নিজে আলেম হইলা না, ছাত্র বনতে পারলা না, যারা পড়ে পড়া কোনো প্রকার সাহায্য করতে পারলা না, আও মুহিব্বা, যারা পড়তেছে পড়াইতেছে ওই কাজের আঞ্জাম দিতেছে, তাকে অন্তরে অন্তরে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, সাবধান সাবধান, পঞ্চম দলের অন্তর্ভুক্ত হইও না, ফাতাহালিক, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। মহতরম হাজরিন, সুতরাং আমরা আলেম হইতে পারলাম না, ছাত্র বনবো, তাও যদি না পারি, যারা পড়ে পড়া তাদেরকে সার্বিক সাহায্য সহযোগিতা করব। তাও যদি না পারি, ওই মহলটাকে অন্তরে অন্তরে ভালোবাসবো, মহব্বত করব, ইনশাল্লাহ জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত বারো কবুল করুন। যারা পড়তেছেন পড়াইতেছেন, যাদের ছেলে মেয়ে দিতেছেন, জানিয়ে রাখবেন, ছোট্ট করে কথা একটা বলতেছি। ঈসা আলাইহিস সালাম যাইতেছেন রাস্তা দিয়ে, মা বোনেরা খেয়াল করে শুনবেন। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, এক মহিলা দেখে বলতেছে, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে কত মর্যাদা আল্লাহ দিয়েছেন, এমন যদি একটা সন্তান আমার গর্ভে থাক, কত কত ধন্য ওই মা যে মায়ের গর্ভে ঈসা আলাইহিস সালামের মতো একটা সন্তান ধারণ করছে। ওই মায়ের বুকগুলি কত মুবারক যে মায়ের বুকটাকে ঈসা আলাইহিস সালাম দুধ পান করছে। ঈসা আলাইহিস সালাম শুনে বললেন, মা আপনার কথা ঠিক আছে, আপনাকে আরেকটা সুসংবাদ জানাই, আমার পরে যিনি নবী আসবেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলগণের ভিতরে উনি হবেন সরদার। ওনার উপর একটা কিতাব নাজিল হবে যার নাম হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফ 100 আপনারা 4টা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন শরীফ 30 পারা যে হাফেজে কোরআন বুকে ধারণ করে, হাফেজে কোরআনের বুকটা আমার মায়ের বুকের চেয়ে আল্লাহর কাছে লক্ষ লক্ষ গুণ বেশি দামি। ও মা, একজন আলেমে দ্বীন অথবা হাফেজে কোরআনের যে মায়ের গর্ভে ধারণ করবে, সেই মায়ের গর্ভ আমি ঈসা আলাইহিস সালামের মায়ের গর্ভের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি দামি। অন্য হাদিসের ভিতরে আছে, একজন হাফেজে কোরআন যদি হয়ে যায়, তার ফ্যামিলির থেকে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। যে মানুষগুলির জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল, এই মানুষগুলিকে তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আর যার সাহায্যে লেখাপড়া করছে ওই পুরুষ আর এই মহিলা। কাজে ছেলেরা আসবে, আমরা খানা খাওয়াইবো, টাকা দিব, ইনশাআল্লাহ। এই আমার শ্রম এবং গ্রামে অর্জিত টাকা পয়সা, নিজে আলেম হইতে পারলাম না, হাফেজ হইতে পারলাম না, নিজের সন্তানকেও আলেম হাফেজ বানাইতে পারলাম না, আমার সাহায্য সহযোগিতা যদি একটা হাফেজে কোরআন হয়ে যায়, এই ছেলেটা যখন জান্নাতে যাবে, যার সাহায্য সহযোগিতা সে আলেম হইলো, হাফেজ হইলো, তাকে বাদ দেশে জান্নাতে যাইতে পারবে না। আমরা ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।